আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বই নিয়ে আলোচনা করব সেটা হলো চিন্তা অপরাধ। বইটার লেখক আসিফ আদনান। বইটা ইলম হাউজ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটি সাধারণত ইসলামিক কোনো বই নয়, তবে এটা লেখা হয়েছে বিশেষভাবে মুসলিমদের জন্য, যেন তারা নিজেদের বিশ্বাস, চিন্তা চেতনা নতুন করে মূল্যায়ন করতে পারে। এই বইটি মূলত 4টি গুরুত্বপূর্ণ ইংরেজি বইয়ের অনুবাদ এবং বিশ্লেষণ-ভিত্তিক চিন্তামূলক প্রবন্ধের সংকলন, যা পাঠকদের পশ্চিমা প্রভাব, মিডিয়ার প্রপাগান্ডা ও সেকুলারিজমের ধোঁকা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায়। 4টা অংশ সংক্ষেপে বলতে গেলে, প্রথমে আসে সাম্রাজ্যের সমাপ্তি, পশ্চিমা সাম্রাজ্যের পতন ও পশ্চিমা আধিপত্যের সাথে সম্পর্ক। তারপর আসে নিগার হাউস, মুসলিমদের আত্মপরিচয় ও পশ্চিমা আধিপত্যের সাথে সম্পর্ক। তারপর আসে গোড়ায় গলদ, পশ্চিমা সামাজিক বিজ্ঞান কিভাবে গোড়া ও পক্ষপাত দুষ্টতা বিশ্লেষণ করে। তারপর আসে সেকুলারিজম, ইসলাম বিমুখ একটি মতবাদ হিসেবে সেকুলারিজমের মূল সমস্যা তুলে ধরা হয়। এই বইটি আমাদেরকে মনে করিয়ে দেয়, যারা পশ্চাত্যের আধিপত্য মেনে নেয় তাদের সঙ্গে কোনো সমস্যা নেই, কিন্তু যারা নিজেদের বিশ্বাস অনুযায়ী বাঁচতে চায়, বিশেষ করে ইসলামী শরিয়ার কথা বলে, তাদেরকেই সমাজে চিন্তা অপরাধী হিসেবে দেখা হয়। লেখক এখানে একটি আহ্বান জানান, সেটা হলো আমরা যেন চিন্তার দাসত্ব ছেড়ে দিনের পথে ফিরে আসি। বইটি পড়তে সহজ না হলেও পাঠককে গভীর চিন্তায় ডুবিয়ে দেয়। পশ্চিমা সমাজের অসঙ্গতি বিশ্লেষণ করে যুক্তিসম্মতভাবে মুসলিম হিসেবে আমাদের পরিচয় নিয়ে গর্ব করতে শেখায়। যারা মুক্ত চিন্তার মানুষ বলে ভাবেন, তাদের জন্য বইটি আয়না স্বরূপ। শেষ কথা বলতে গেলে, এটি এমন একটি বই যা শুধু পড়ার জন্য নয়, চিন্তার জন্য, অনুভব করার জন্য। এটি আমাদের শেখায় কিভাবে ভেতর থেকে মুক্ত হওয়া যায়, কিভাবে আত্মপরিচয় ফিরে পাওয়া যায়। বর্তমান সমাজে মুসলিম উম্মার এটি একটি মূল্যবান দিক নির্দেশিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।